নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ট্রিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজ আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি, মূলত বাচ্চাদের নিয়ে যাওয়া। বাচ্চারা মজা করবে সেই জন্যই এইখানে যাওয়া। আমরা যাচ্ছি যশোরের জেস গার্ডেনে। এইখানে এক জায়গায় ওয়াটার পার্কের মতো করেছে, ওইখানে নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে। আমার রাজকন্যা তো সুইমিং পুলে একবার নামলেই আর উঠতে চায় না। সমুদ্রে গেলেও ওরকম, ও একবার নামলে উঠতেই চায় না। এইখানেও খুব মজা পেয়েছে সব বাচ্চারা। এখানে অনেকেই গিয়েছিল আমাদের সাথে, আমরা সবাই মিলে প্ল্যান করেই যাওয়া। এই যে দেখতে পাচ্ছেন আমার মামাতো দেবর, ও ভিডিও করা দেখে কাঁঠালটা নিয়ে একটু দুষ্টুমি করছিল। এই যে আমরা আস্তে আস্তে এই ওয়াটার পার্কের ভিতরে ঢুকে গেলাম। আমাদের সাথে গিয়েছিল ডাক্তারবাবু, দুই বন্ধু আর মামা গিয়েছিল তাদের ফ্যামিলিদের নিয়ে। আমরা 4 ফ্যামিলির মতো গিয়েছিলাম। তারপর আমাদের সাথে ঋষি আর পুষ্মিতা গিয়েছিল, আমার দেবর আর ননদ হয় আর কি। আমরা যখনই যাচ্ছিলাম তখনই মেঘলা মেঘলা ছিল। আমরা কিছুক্ষণ নামার পরেই এত জোরে বৃষ্টি নেমেছিল। এই যে দেখেন বাচ্চারা কি সুন্দর মজা করছে। আমার মেয়েটাও অনেক মজা করছিল। দেখেন ওর বাবা আর ও এখন এই যে এই বালতি থেকে জল পড়বে সেই জন্য দাঁড়িয়ে আছে। খুব মজা পাচ্ছিল সবাই। সব বাচ্চারাই জলে নেমে এত মজা পাচ্ছিল আর উঠতে চাচ্ছিল না। মেয়ে দেখেন এইখানে আর ওইখানে যাচ্ছে আর জলে ভিজছে, খুবই মজা লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন কি করছে, টুট্টুর বুড়ি তুরতুর করে বেড়াচ্ছে। এই যে ঋষি আবার ওকে নিয়ে খেলা করছিল। এখানে আবার একা একাই নামবে প্রথমে ভেবেছে মেয়েটা, কিন্তু ও নামতে পারছিল না, আবার ভয় পাচ্ছিল। তারপরে এই ভাইয়াটা ওকে নামিয়ে দেয়। তারপর আবার ও একাই জলে নেমে যাবে, কি সাহস। এইখানে আবার মেয়ে আবার ঋষিকে ধরে আছে। ঋষি ওর কাকা হয়। ও বলছে, ও ঋষি কাকা তুমি আমাকে ধরো ধরো, ও লম্বা কাকা তুমি আমাকে ধরো, আমি তো ডুবে যাব। আর ওর বাবা আর আমরা তো হেসেই মরে যাচ্ছি ওর কথা শুনে। এইখানে মামি আর ওই আপুটা দাঁড়িয়ে আছে আমাদের সাথে, যারা গিয়েছিল তাদেরকেও একটু ভিডিও করে নিলাম। ওই যে হলুদ গেঞ্জি পরা উনি হলো মামা, আর ওইখানে সব ভাইয়ারা আছে। সবাই অনেক মজা করছিল। আমি আর মামি একটু পরে নেমেছিলাম মোবাইলগুলো রেখে। এর মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। মেয়ে তো নামবে না, ধরে নিয়ে এসেছে ওর বাবা, ও আরও যাবে ওইখানে। তারপর আমি আর মামি এক জায়গায় বসেছিলাম, তাই ভাবলাম মামির সাথে একটু ভিডিও করে নিই। এই যে মামা আবার সাঁতার কাটতে কাটতে সামনের দিকে যাচ্ছে। এই যে মেয়েও গিয়েছে, মামার আবার চলে আসতে হচ্ছে। মামার মেয়ে কান্নাকাটি করছিল সেই জন্য। এই যে আমরা আবার আর একটা সুইমিং পুলের ওইখানে যাচ্ছিলাম। মেয়ে এইখানটায় বেশি মজা পাচ্ছিল, তাই এইখানেই চলে আসা। তারপর আমি ওই আপুটার কাছে মোবাইলটা রেখে এসেছি। তারপরে মেয়ের কাছে গিয়ে একটু ভিজছিলাম। এই দেখেন মেয়ে কি সুন্দর মজা করছে, এইখানে নামবে, খুবই ওর ভালো লাগছিল। এই যে মামি এসে মেয়েকে নিয়ে আবার নাচানাচি করছিল। এই যে এইখানে এসেও উড়োতাড়া করছে, যে আমি একটু ভিডিও করে নিলাম। আমরা প্রায় অনেকক্ষণই ছিলাম, 2 ঘন্টার বেশি। এতক্ষণ বাচ্চাদের ভিজানোও ঠিক হচ্ছে না, এদিকে বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। আমরা সবাই এই ভয় পাচ্ছিলাম, সব বাচ্চাদের এই টেনশনেই ছিলাম যে কী হবে। এদিকে তো ভিজছে, আবার বৃষ্টিও হচ্ছে, তাই নিয়ে আসতে যাচ্ছে আর সব বাচ্চারা কান্না শুরু করে দিয়েছে। ওরা বৃষ্টিতে ভিজবে, সুইমিং পুলেও থাকবে, ওইখান থেকে উঠবে না। কিন্তু তো ওদের উঠোতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এমনি অনেক ভিজে ফেলেছে, আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটাও বেশ ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে সেই ভয় পাচ্ছিলাম। তাই ধরে বেঁধে নিয়ে এসেছি, আমরাও চেঞ্জ করে ফেললাম। এই যে ওর বাবাও চেঞ্জ করে আসছে।
এই যে সবাই চেঞ্জ করে এখন বসে আছে। এই যে ইনি, এই যে তিশিকা ও আশিসদার কোলে ছিল, ও আশিসদার কোল থেকে নামবে না। ওর বাবার সাথে বাইরে গেলে ওই আশিসদা থাকে, আশিসদার সাথে ওর খুব ভালো ভাব আছে মেয়েটার, আশিস কাকা কাকা বলে। তারপরে আমরা সব, এত বৃষ্টি হচ্ছে কি করব, এদিকে তো যেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে, বাচ্চাদের খাওয়াতেও হবে। তারপরে সবাই ছাতা নিয়ে আমরা গাড়ির সামনে এসে গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে আমরা বাড়িতে যেয়ে চেঞ্জ করেছি, আবার করে আমরা বাইরে খেতে গিয়েছিলাম। আমি আর ডাক্তারবাবু চেঞ্জ করে নিলাম। তারপরে আমাদের বাড়ির সামনে ম্যারিয়টে আমরা এসেছিলাম খেতে। বাকিরা সবাই আসেনি, আমরা এসেছিলাম। মেয়ে কোন কেকটা খাবে দেখছিল। তারপরে আমরা সব খাবার অর্ডার দিলাম। প্রথমে স্যুপ দিয়েছিলাম, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, নাচোস এইসব খেয়ে তারপরে মেইন ডিশ খেয়েছিলাম আমরা। খাবার আসতে আসতে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। মেয়ের তো দুষ্টুমি শেষ নেই, ওইখানে যেও দুষ্টুমি শুরু করেছে। আর এই যে আশিসদার মেয়ে অবন্তী, ওর সাথেও বেশ ভাব আছে মেয়ে। এই যে আমাদের নাচোস, ক্লিয়ার স্যুপ এগুলো চলে এসেছে। প্রথমে আমরা এগুলো খেয়েছিলাম। মেয়ে আবার যে কেকের অর্ডার দেয়, ও কোন কেকটা খাবে। আবার এখানে ঋষি বলছে এটা কোন কালার, ওইটা কোন কালার, সব কালারেরই দেখলাম নাম বলল। ও বুঝে গেছে কালারগুলো সম্পর্কে। আমার মেয়েটা মন দিয়ে কোনো কিছু পড়ালে শোনালে একবারেই বুঝে যায়, বেশি টাইম লাগে না। যদি মন থাকে না, ওকে হাজারবার বললেও বুঝবে না, ভারী দুষ্টু। তারপর আমি আর ডাক্তারবাবু একটু ভিডিও, একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে আমাদের খাবার চলে এসেছিল, সবাই খাওয়া দাওয়া করছিলাম। মেয়ে তো হুজ্জতি করে খাচ্ছিল, ও একটু খাচ্ছে আবার বায়না করছে। আজকের ছবিগুলোর সাথে আপনাদের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম, অবশ্যই জানাবেন কিন্তু আজকের ব্লগটা কেমন লাগলো। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।